এই কুমিল্লার আশেপাশে সব হচ্ছে আমার নানা আর দাদা, কারণ আমার দাদার বাড়ি পরমতলাতে, তো আমার জন্ম হয়েছে আবার ঢাকায় ড্যামরাতে, আমার স্থায়ী অস্থায়ী হয়ে গেছে আবার ঢাকাতেই। তো কুমিল্লারে ধরতেও পারি না, ছাড়তেও পারি না। দাদার বাড়ি, নানার বাড়ি, সব নানাদের জায়গা, একটা প্রাণের জায়গা। কুমিল্লার মানুষ খুবই ধর্মপ্রাণ, ধর্মভীরু। আল্লাহ তুমি কবুল করো। আমরা এখানে যেমনি একত্রিত হয়ে বসতে পেরেছি, জান্নাতেও যেন একসাথে এমনি থাকতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আসেন আমরা আল্লাহর নামের 3টা তাকবীর দেব। রাব্বাকা ফাকাব্বির, গ্লোরিফাই দ্য নেম অফ ইউর লর্ড। তোমার রবের নামের বড়ত্বের ঘোষণা দাও। ভাগাভাগি করে দেব, কি বলেন? প্রথমে বিবাহিতরা দিবেন, তারপরে অবিবাহিতরা দিবেন, তারপরে সবাই মিলে দিবেন। কেন এরকম দেয় মিজানুর রহমান আজহারী? কেন দেয়? দেয় আপনাদেরকে একটু চাঙ্গা করে তুলবার জন্য। অন্য কোনো সিগনিফিকেন্স এখানে নাই। একটু চাঙ্গা হয়ে উঠবেন সবাই। আল্লাহর নামের তাকবীর দিলে একটা ইমানি ঝাল চলে আসে দেহের মধ্যে, ঠিক কি না? এই আল্লাহু আকবারটা আপনাদের কাছে যত ভালো লাগে, ইসলামের বিপক্ষের শক্তিদের কাছে তত ভয় লাগে। ওরা এটা সহ্যই করতে পারে না। আল্লাহু আকবার শুনলে ওদের থরথরানি, ধুকধুকানি বেড়ে যায়। এজন্য আমরা ইসলামের পক্ষের শক্তি যারা আছে, আমরা সবসময় একজনের নামে স্লোগান দেই, তিনি কে? তো প্রথমে যারা বিবাহিত আছেন তারা পড়বেন তাকবীর, এরপরে অবিবাহিতরা, এরপরে সবাই মিলে। শুরুতে বিবাহিতরা রেডি হন। বিবাহিত কারা কারা আসছেন দেখি তো একটু। অনেক আসছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাত নামান। অবিবাহিত কারা কারা আসছো দেখি। এই যে 2 হাত করে তুলতেছে, এরা সবসময় সংখ্যা বাড়াতে চায় আর 2 হাত করে তোলে। দেখা যাবে দেবিদ্দারের বিবাহিতদের পারফরমেন্স ভালো হয় না অবিবাহিতদের। শুরুতে বিবাহিত ভাইরা রেডি হন। আমি পড়বো লিল্লাহে তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। শুরুতে বিবাহিতরা রেডি, তাকবীর পড়েন। বিবাহিতরা পড়েন লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এবার অবিবাহিতদের পালা। অবিবাহিতরা কাশি দিয়ে গলা ঠিক করে নিতেছে। অবিবাহিতরা রেডি? দেখি তোমাদের পারফরমেন্স কেমন হয়। পড়ো লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, এদের পারফরমেন্স ভয়ঙ্কর, ইমানি চেতনায় উদ্বুদ্ধ। আল্লাহ এই প্রাণ ঢালা উচ্ছ্বাসগুলোকে তুমি ইসলামের খাতিরে কবুল করে নাও। এবার আমরা সবাই মিলে 3 তাকবীর। কয় তাকবীর? এক একটা তাকবীরে যাতে এই প্যান্ডেল কেঁপে ওঠে। পারা যাবে মুসলমান? পড়েন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। আসেন আমরা সরাসরি মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে কথা শুনি। আমি আপনাদের খেদমতে আমার খুতবার শুরুতে সূরাতু আল মুলকের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে এই সূরাটিতে আল্লাহ তাআলা আমাদেরকে কি শিখাতে চাইলেন, জানাতে চাইলেন, কি মেসেজ দিতে চাইলেন, এগুলো আমরা নেয়ার চেষ্টা করব এবং নিয়ে আমরা যেন খেয়াল রাখতে পারি মাহফিলগুলো যেন শুধু শো ডাউন আর শো অফ না হয়। যেটাই শুনি কোরআনের যেখান থেকেই শুনেন বরকত আছে না নাই? যখন কোরআন শুনবেন রহমতের বাড়িধারা নাজিল করবে কে? একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি দিবে কে? একটা আয়াত তেলাওয়াত করলে জান্নাতের বিল্ডিং 1 তলা লম্বা বানায় দিবে কে? ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ফি আখিরি আয়াতিন তাকরাউহা। একটা আয়াত পড়ো আর জান্নাতের বিল্ডিং 1 তলা করে লম্বা করো। বড় বিল্ডিং হচ্ছে বুর্জ আল খলিফা। এটার কত লম্বা? খুব সম্ভবত 163 তলা লম্বা। আর দুনিয়াতে যারা কোরআন পড়ে আপনারা জান্নাতে হাজির হবেন, আপনাদের বিল্ডিংগুলো হবে কয়েক কোটি তলা লম্বা। যত আয়াত পড়ছেন তত আয়াত লম্বা। সারা জীবনে যদি 2 লক্ষ আয়াত পড়া হয়ে থাকে আপনার জান্নাতের বিল্ডিং হবে 2 লক্ষ তলা। আল্লাহ বলবেন পড় আর বিল্ডিং লম্বা কর। কি রহমতের কোরআন! পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব, তেলাওয়াত করলেও সওয়াব। এজন্য এই কিতাবটার সাথে যেন আমরা সম্পর্ক বাড়াই। অ্যাটাচমেন্ট, হাউ টু ইনক্রিজ দ্য অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি কোরআন। কোরআনের সাথে আমাদের সম্পর্ক আমরা কিভাবে বাড়াতে পারি? প্রতিদিন তেলাওয়াত করতে হবে, আবৃত্তি করা জানতে হবে সহি শুদ্ধভাবে। মুসলমানদের অবস্থা এমন হয়েছে, বিশ্বের সবচাইতে নন্দিত এই কিতাবটা একটু তেলাওয়াত করবার সময়টুকু আমাদের হয় না। ব্যস্ত, উই আর লিডিং ভেরি সুপার বিজি লাইফ। খুব ব্যস্ত আমরা, কোরআন পড়ার সময় নাই। প্রতিদিন যেন একটু তেলাওয়াত করি। রাজি আছেন তো দেবিদ্দারের ভাইয়েরা? প্রতিদিন একটু একটু তেলাওয়াত করা যাবে?
আরেকটা কথা সব জায়গায় আমি বলি, মাতৃভাষায় এই কোরআনটাকে আপনাদের জানতে হবে। ইউ হ্যাভ টু নো দ্য হোলি কোরআন, দ্য মেসেজেস অফ দ্য হোলি কোরআন ইন ইউর ওন মাদার টাং, ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ, আপনার নিজ ভাষায়। আমাদের ভাষা কি? কথা বলেন বাংলা। এই বাংলা ভাষায় যেন আমরা কোরআন পড়ি, কোরআন শিখি। কোরআন আল্লাহ কি জানাতে চাইলেন, কি শিখাতে চাইলেন, বাংলা ভাষায় যেন আমরা এটা শিখি, আত্মস্থ করার চেষ্টা করি। দেখবেন মসজিদুল হারামে শায়েখরা যখন নামাজ পড়ায়, শাইখ আব্দুর রহমান সুদাইস, উনি যখন আযাবের আয়াত পড়ে উনি কাঁদে, কাঁদে না? আবার মুসল্লিরাও পেছন থেকে কাঁদে। এর কারণ উনিও আযাবের অর্থ বুঝে, মুসল্লিরাও অর্থ বুঝে। আমাদের তারাবির নামাজে, এত মসজিদে তারাবি পড়লাম বাংলাদেশে, কোনোদিন কোনো তারাবির নামাজে মুসল্লি আর ইমাম সাহেবের কাঁদতে দেখছেন? কথা কন, কেন কান্দে না? বুঝে নাই কোন দিক দিয়ে আযাব গেল, কোন দিক দিয়ে গজব গেল, কোন দিক দিয়ে জাহান্নাম গেল, কোন দিক দিয়ে ফেরাউন আসলো, কোন দিক দিয়ে ইউসুফ জুলেখার কাহিনী গেল, একটাও বোঝা যায়? কথা বলেন, বোঝা যায় না। ইমাম সাহেবও বোঝে না, আমরাও বুঝি না, কেউ বুঝে না, অর্থ বুঝি না, তাই আমাদের হৃদয়ে টাচ করে না। দেখবেন ওরা আযাবের আয়াত পড়লে কাঁদে, রহমত আর জান্নাতের আয়াত পড়লে ওদের হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। এর জন্য সালাতে আপনি কি পড়ছেন এটা বুঝতে হবে, সালাতে আপনি কি তেলাওয়াত করতেছেন বুঝতে হবে। আজীবন পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা, অর্থ কি অনেকেই জানে না, আছে না নাই? এজন্য মাতৃভাষায় কোরআন জানতে হবে, কোরআন তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনতে হবে, কোরআন পড়তে হবে, পড়ায় দিতে হবে। আপনি কাউকে যদি সূরাতুল ফাতিহাটা শুধু শিখায় দেন, সে সারা জীবন যতবার সূরা ফাতিহা তেলাওয়াত করবে তার একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় আছে না নাই? এজন্য কোরআনের আবৃত্তি শিখা, কোরআনের অর্থ জানা মাতৃভাষায়, নিজে কোরআন পড়া, অন্যকে পড়ায় দেওয়া, এবং কোরআনের আন্দোলন করা দরকার আছে না নাই? সবসময় কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আল্লাহ তুমি আমাদেরকে সহি সমাজ দান করো। তাই আমরা যখনই কোরআনের কথা শুনবো নিজেদেরকে পরিবর্তনের জন্য শুনবো, ঠিক কিনা? আমার আখিরাতটাকে সুন্দর করার জন্য শুনবো। আমাদের তাফসির মাহফিলগুলো হয়ে গেছে এখন শোডাউন, অনেক লোক জড়ো হইতে হবে, স্লোগান হইতে হবে, এগুলো আছে না নাই? আমাদেরকেও বেঁধে দেয় অনেক জায়গায়, হুজুর আপনার কিন্তু আজকে মাহফিল কাঁপাইতে হবে। কি বলে? কাঁপাইতে হবে। কিন্তু অনেক জায়গায় বলে হুজুর আপনার জমাইতে হবে। কি বলে? জমাইতে হবে। আবার অনেক জায়গায় বলে হুজুর আপনার কিন্তু মাহফিলটা ধরে রাখতে হবে। কি করতে হবে? তো কোথাও আমাদের কাঁপাইতে হয়, কোথাও আমাদের জমাইতে হয়, আবার কোথাও মাহফিল ধরে রাখতে হয়। কথা বুঝতে পেরেছেন? তো এই মাহফিল কাঁপানো, জমানো, ধরে রাখা, এই টেন্ডেন্সি থেকে আসেন, বেরোয় আসি। উই হ্যাভ টু মেক এ চেঞ্জ। আপনাকে চেঞ্জ আনতে হবে, পরিবর্তন। বিশ্বনবী পৃথিবীতে এসেছেন পরিবর্তনের জন্য। তিনি কোনো জায়গায় খারাপ কিছু দেখলেই পরিবর্তন করে দিতেন। এক সাহাবাকে জিজ্ঞেস করলেন কি নাম? মাসমুক। সে বলে ইসমি হাজান, আমার নাম হলো হাজান। হাজান মানে দুশ্চিন্তা। হাজান মানে, বিশ্বনবী বললেন হাজান কারো নাম হতে পারে? দুশ্চিন্তা এটা একটা নাম হইল? বিশ্বনবী বললেন তোমার নাম আজকে থেকে হাজান নয়, আজকে থেকে তোমার নাম সাহাল। কি নাম? সাহাল মানে সহজ। সাহাল মানে? সে বলে না ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ চাচা নাম রাখছে হাজান, এটা আমি ছাড়বো না। বিষ্ণু বললেন না, সাল্লে যাও। তো সে বাড়িতে চলে গেল। যাওয়ার পর থেকে ওই যে দুশ্চিন্তা তার আর পিছু ছাড়ে না। তার ব্যবসায় লস, তার চাকরিতে লস, ওর পেটে ব্যথা, ওর মাথায় ব্যথা, ওর জ্বর, ওর মেয়ে কান্দে, ওর বউ দৌড়ায়, ওর পোলায় কয় আমি মরুম। কষ্ট আর জ্বালা ছাড়েই না। সবাই বলে ওই যে বিশ্বনবী তোমার একটা সুন্দর নাম দিয়েছিল, আনো নাই, এর বদদোয়া লাগছে, যাও নবীর কাছে মাফ চেয়ে নামটা চেঞ্জ করে আনো। হাজান ফিরে গেল বিশ্বনবীর কাছে, যে বলে ইয়া রাসূলুল্লাহ আমার হাজান নামের দরকার নাই, গোষ্ঠী কিলাই হাজান, আপনি কি নাম কইছিলেন ওটা কোন? আবার বিশ্বনবী বলে আমি বলছিলাম আন্তা সাহাল। সাহাল মানে সহজ, সাহাল মানে? বিশ্বনবীর কাছ থেকে নাম চেঞ্জ করে সাহাল নিয়ে আসলো। সাহাল বলে যেদিন থেকে আমি নাম চেঞ্জ করেছি ওই দিন থেকে আমার জীবনের সব কাজগুলো সহজ করে দিয়েছে। কে? কি নবী ছিলেন? খালি চেঞ্জ করে দিতেন, চেঞ্জ করে দিতেন। এক নারীকে জিজ্ঞেস করলেন মাসমুকি, হোয়াটস ইউর নেম? সে বলে আমার নাম আসিয়া। আসিয়া মানে অবাধ্য। বিশ্বনবী বলেন এটা একটা নাম হইল? তোমার নাম আজকে থেকে জামিলা। জামিলা মানে সুন্দরী, বিউটিফুল লেডি। জামিলা মানে সুন্দরী। সে নাম চেঞ্জ করে জামিলা নিয়ে নিল। সবাই বলল যেদিন থেকে বিশ্বনবী তার নাম জামিলা করেছে ওই দিন থেকে মরার আগের দিন পর্যন্ত এই মহিলার সৌন্দর্যে কোনোদিন ভাটা পড়ে নাই। আবার বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেলেন।
বিশ্বনবী বললেন মাসমু হাযিহিল আরদ, এই জমিনের নাম কি? সবাই বলল এই জমিনের নাম ইয়াসরিব। কি নাম? মদিনার আগের নাম ইয়াসরিব। ইয়াসরিব মানে টু টেক রিভেঞ্জ ফ্রম সামওয়ান, কারো থেকে প্রতিশোধ নেয়া। বিশ্বনবী বললেন আমি যেই শহরে থাকবো ওই শহরের নাম হবে প্রতিশোধ। হাউ কাম? ইটস কোয়াইট ইম্পসিবল, অসম্ভব। আমি রহমতের নবী, ওমা আরসালনাকা ইল্লা I have sent you as a mercy for the entire universe. ও নবী, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি। রহমতের নবী যেই শহরে থাকবে ওই শহরের নাম প্রতিশোধের শহর না। আজকে থেকে এই শহরের নাম তবা কিংবা তৈবা, পবিত্র শহর। পরবর্তীতে এই শহরের নাম করা হলো মদিনাতুর রাসূল, মদিনাতুন নবী। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবী আরেক এলাকায় সফরে গেলেন, বললেন মাসমু হাযিহিল আরদ, এই এলাকার নাম কি? সবাই বলে গাদিরা। কি বলে? গাদিরা। গাদিরা মানে আরদুন লা শাজারা ফিহি ওয়ালা নাবাত, এমন শহর যেই শহরে কোনো গাছ পালা লতা পাতা ঘাস জন্মায় না। বিশ্বনবী বললেন এটা একটা নাম রাখছো তোমরা গাদিরা। এই গদিরা নামের কারণেই তো এলাকায় কোনো গাছপালা হয় না, ওই এলাকায় কোনো গাছ হবে না। বিশ্বনবী বললেন মিনাল ইয়াউম, আজকে থেকে এই এলাকার নাম গাদিরা নয়, আজকে থেকে এই এলাকার নাম আমি চেঞ্জ করে দিলাম খাদেরা। খাদেরা মানে সবুজ। খাদেরা মানে কি? বিশ্বনবী নাম চেঞ্জ করে দেওয়ার সাথে সাথে ওই এলাকায় ঘাস লতা পাতায় সবুজ শ্যামল হয়ে গেল। এজন্য পরিবর্তন লাগবে। উই হ্যাভ টু মেক এ চেঞ্জ। পরিবর্তন লাগবে। এই লোক দেখানো মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মাহফিল কাঁপানো, মাহফিল জমানো, মাহফিল ধরে রাখা, এগুলো আর কোনোদিন বলবেন? বলবেন? সব হবে আমাদের একজনের খুশির জন্য। তিনি কে? চিল্লায় বলেন। তোমার আর তোমার আল্লাহর মধ্যে এমন কোনো গোপন বিষয় আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? তোমার জীবনে এমন কোনো গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? আমরা এখন দেখায় দেখায় দান করতে চাই, আছে না নাই? অমুক সমাজপতি শিল্পপতি 2 লক্ষ টাকা বলেন মারহাবা, আছে না নাই? লোক দেখানো দান। এটা মিজানের পাল্লায় উঠালে কোনো ওজন হবে না। আপনি গোপনে 1 টাকা দিচ্ছেন, এটারে উহুদ পাহাড়ের সমান ওজন করে আমলনামায় তুলে দিবে কে? এজন্য সবসময় খেয়াল রাখবেন যে একজনকে আমরা দেখাতে চাই, আমরা দেখাবো একজনকে। তিনি কে? মানুষকে দেখানোর জন্য কিছু করা যাবে? আল্লাহুম্মা রযুকনা ইখলাস। আল্লাহ তুমি আমাদের ইখলাস বাড়ায় দাও। আর জোরে পড়েন আমিন। আমরা আজকে সূরাতুল মুলক থেকে কথা শুনবো। মুলক সূরার নাম কি? এই সূরার অনেক ফজিলত আছে। এই সূরা রাত্রিবেলা যারা তেলাওয়াত করবে তাদের কবরের আযাব হবে না। কবরের কথা শুনলে ভয় লাগে না? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা? চলে যেতে হবে, কেউ থাকতে পারবো না। কিন্তু এই জিনিসটা আমাদের স্মরণেই আসে না। এত ব্যস্ততা, এত মায়া জাল, এত মায়ার জালে আমরা আটকে আছি। এত ব্যস্ত লাইফ, সকালবেলা অফিস, বিকেলবেলায় অমুক কাজ, তারপরে অমুক কাজ, একটার পর একটা কাজ চলতেই থাকে। এই ব্যস্ততার কারণে আমাদের জীবনটা সুপার বিজি লাইফ আমরা লিড করছি, আমাদের জন্য সময়ই নাই। কিন্তু চলে যেতে হবে। এজন্য সাইয়েদনা ওমরে ফারুক বলছেন মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মরো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইকুম, তোমার হিসাব নেওয়ার আগে তুমি তোমার একবার হিসাব নাও। আমাদের প্রত্যেকের নিজের একটা হিসাব আছে না নাই? কথা বলেন। নিজে খাতা কলমের মধ্যে একটু লিস্ট করবেন যে আমি জীবনে এই ভালো কাজ করেছি, এই খারাপ কাজ করেছি, আসলে আমার অবস্থানটা কই হওয়া উচিত। নিজে খাটের মধ্যে একবার শটাং হয়ে মরার মতো শুয়ে থাকবেন, ভাববেন যে আমি মরে গেছি। ভাবেন না কি হবে? ছেলেমেয়েরা কান্না করবে, আত্মীয় স্বজন কান্না করবে, মাইকে অ্যানাউন্সমেন্ট হবে অমুক এলাকার অমুক ভাই আমাদের মাঝে দুনিয়ায় নাই। বিশাল দেবিদ্বারের ময়দানে আপনার জানাজা হবে, খাটিয়াতে করে নিয়ে যাওয়া হবে। শুয়ে শুয়ে ভাববেন, আগে থেকে খুদে রাখা কবরে আপনাকে ফেলে বাঁশ দিয়ে উপরে মাটি চাপা দিয়ে চলে আসবে। অন্ধকার, শুধু অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চায় না। দিস ইজ দ্য নেচার অফ লাইফ। এই তো জীবন। কথা বলেন ঠিক কিনা? তো এগুলো ভাবার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন এই সূরাটা এমন সূরা মানিআতুন মিন আযাবিল কবর। এই সূরা মুলক যারা তেলাওয়াত করবে তাদের কবরে কোনো আযাব হবে। আজকে থেকে সূরাতুল মুলকের তেলাওয়াত করা যাবে?
পারা যাবে? পারা যাবে? আসেন না নিজেদেরকে একটু পরিবর্তন করি, আসেন না নিজেদের আমলের ঝুলিতে আরো কিছু বাড়াই, নিজেদের আমলগুলোকে সুন্দর করি, নিজেদেরকে আর একটু পরিচ্ছন্ন করি। প্রতিদিন রাতে সূরাতুল মুলক তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ, কইতে পারলেন না? 2 নম্বর ফজিলত শাফাআত লি সাহিবিহা, এই সূরা যারা তেলাওয়াত করবে এই সূরা তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। 3 নম্বর ফজিলত খাসামাত আন সাহিবিহা, এই সূরাটা কিয়ামতের দিন এই সূরার তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর সাথে তর্ক করবে, ডিবেট করবে। কতক্ষণ? হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ না আল্লাহ তাআলা এই লোকটাকে জান্নাতি বলে ঘোষণা না দেয়। আল্লাহ যতক্ষণ অ্যানাউন্স করবে হি ইজ ফ্রম প্যারাডাইস, হি উইল এন্টার দ্য প্যারাডাইস, আমার এই বান্দা জান্নাতে ঢুকবে, এই সার্টিফিকেট দেওয়ার আগ পর্যন্ত এই সূরা সামনে দাঁড়ায় আল্লাহর সাথে তর্ক করতেই থাকবে। আবার বিশ্বনবী বলেন, মান ক্বারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা, রাত্রিবেলায় যেই ব্যক্তি এই সূরাটা তেলাওয়াত করবে তার রাত্রিটারে বরকতময় করে দিবে কে? এজন্য বিশ্বনবী বলতেন, আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাথা থাক। আমার নবী চাইতেন আমাদের অন্তরে যেন এই সূরাটা মুখস্থ থাকে। আমরা চাই না? 30টা মাত্র আয়াত। কয় আয়াত? সবাই বলেন কয় আয়াত? প্রতিদিন এক আয়াত মুখস্থ করলে আমাদের পুরো সূরাটা মুখস্থ করতে লাগবে কয়দিন? 30 দিন। 1 মাসের চেষ্টায় সূরাটা মুখস্থ করা যাবে না? দেবিদ্দারের ভাইরা, করা যাবে? আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। এই সূরার মাহাত্ম্য হচ্ছে এই সূরা আপনার দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করবে, আপনার চিন্তার জগতে আন্দোলন তৈরি করবে, আপনার চোখকে খুলে দিবে, আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিবে। বিশেষ করে যারা স্রষ্টা নিয়ে সন্দেহে থাকে তাদের জন্য এটার ভিতরে ডোজ আছে, মেডিসিন আছে। ইয়াং ছেলে পেলে অনেকে আমাদের প্রশ্ন করে, হুজুর আল্লাহরে নিয়ে অনেক প্রশ্ন জাগে, স্রষ্টার অস্তিত্ব নিয়ে, আখেরাত নিয়ে, কবরের জীবন নিয়ে আমাদের প্রশ্নের অভাব নাই, কারণ নাস্তিক্যবাদের ছড়াছড়ি আশেপাশে আছে না নাই? ইয়াং যারা আছে তোমাদেরকে একটা বই পড়ার সাজেস্ট আজকে আমি করে যাই। বইটার নাম অনেকে জানে, প্যারাডক্সিক্যাল সাজিদ। কি নাম? লেখক হচ্ছে আরিফ আজাদ। লেখক কে? আরিফ আজাদ। বইটার নাম প্যারাডক্সিক্যাল সাজিদ। গত 21শে বই মেলায় এটা দ্য বেস্ট সেলার হয়েছিল, এজন্য নাস্তিকদের মাথা গরম। কথা বলেন। এই বছর সে আরেকটা বের করছে, প্যারাডক্সিক্যাল সাজিদ 2। এটা গতকাল থেকে বইমেলায় পাওয়া যাচ্ছে, 21শে বইমেলায়। এই প্যারাডক্সিক্যাল সাজিদ 1, প্যারাডক্সিক্যাল সাজিদ 2 প্রতিটা যুবকের সাথে সাথে রাখার দরকার, ঠিক কিনা? ইটস অ্যান আই ওপেনার ফর ইউ। এই সূরাটা আপনাদের জন্য আই ওপেনার, চোখ খুলে দিবে। একটু চিন্তা করলেই বুঝবেন যে নাস্তিকদের যুক্তিগুলো খুবই হালকা। ওরা স্রষ্টাকে মানতে চায় না, আল্লাহরে মানতে চায় না। এর কারণ ওরা বলে আনসিন ইজ নাথিং, যেটারে দেখি না ওইটা মানি না। নাজুবিল্লাহ পড়বেন না? কিন্তু ওরা ওদের জীবনে অনেক কিছু দেখে না, ওরা মানে না। কথা কন। আচ্ছা, আপনি আপনার জীবনে সরাসরি চোখ দিয়ে আমেরিকা দেখছেন? কথা কয় না। তা আমেরিকা যে আছে মানেন না? যারা এখনো হজে যান নাই, হজে যারা এখনো যান নাই, কাবা ঘর নিজ চোখে সরাসরি দেখছেন? টিভিতে না, টিভিতে তো সবাই দেখছে। সরাসরি কাবা ঘর দেখছেন? তো আপনি যে দেখেন নাই, আপনি সৌদি আরব যে আছে, কাবা ঘর যে আছে মানেন না? নাস্তিকরা বাতাস খালি চোখে দেখে না, দেখে, কিন্তু নাস্তিকরা বাতাস মানে না। ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? বাতাস মানুষ কেন? তোর দাদা, তোর বাবা কোনোদিন বাতাস দেখছে? তুই তোর চোখ দিয়ে কোনোদিন বাতাস দেখেছিস? ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার? উত্তরে বলবেন নো। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? বাতাস বিশ্বাস করো কেন? ডু ইউ সি দ্য মাইগ্রেন পেইন ওয়েন সামওয়ান ফিল ইন হিজ হেড? কেউ যখন মাথা ব্যথা অনুভব করে, বলে যে আমার মাথাটায় প্রচন্ড ব্যথা। ওর যে মাথা ব্যথা দেখা যায়? কথা বলেন। ভাইজানের মাথা ব্যথা প্রচন্ড দেখা যাচ্ছে? মাথা ব্যথা থাকলেও মাথার অবস্থা যা, না থাকলেও এটা দেখা যায় না। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? মাথা ব্যথা দেখা যায় না তো বিশ্বাস করস কেন? এগুলো কপাল পড়া, এগুলো হচ্ছে নাম্বার 1 হাদারা মুল্লুক্কা পাঠা। এদের দলিলগুলো একেবারে নড়বড়ে। কুফানগরীতে এক নাস্তিক ছিল, সে বলে বেড়াতো আমি আল্লাহরে দেখি না তাই মানি না। কুফানগরীর লোকজন বলে আমাদের এক ইমাম আছে নাম নু'মান ইবনু সাবেত, ওনার সাথে বসলে তুমি আল্লাহরে দেখতে পাবা। সে বলে তাই, তাহলে তোমাদের ইমামকে ডাকো। সাইয়েদনা ইমাম আবু হানিফা টাইম দিলেন, এই জুমার দিন, আজকে জুমার দিন না, এই জুমার নামাজের পরে ঠিক ভর দুপুরে 2টায় সবাই আমরা একত্রিত হব। নাস্তিকও আসবে, সাইয়েদনা ইমাম আবু হানিফাও আসবে। জুমার সালাতের পরে লোকের বন্যা বয়ে গেল, বাঁধ ভাঙা জোয়ার, অনেক মানুষ। নাস্তিক এসেছে, লক্ষ লক্ষ লোক এসেছে, আসে নাই ইমাম আবু হানিফা। আসে না, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পরে আসছে।
নাস্তিক বলে এই তোমাদের ইমাম, যার কোনো সময়ের জ্ঞানই নাই, এর সাথে কিসের তর্ক? সাইয়েদানা ইমাম আবু হানিফা বলে ইনদি উযর, আমার ওজর আছে। কি ওজর? সাইয়েদানা ইমাম আবু হানিফা বলেন, আমি ঘর থেকে বের হয়ে আসার পথে একটা নদী পার হয়ে আসতে হয়। আজকে এসে দেখি নদীর মধ্যে কোনো মানুষ টানুষ নাই, নৌকা নাই, মাঝি নাই, কিচ্ছু নাই। তো হঠাৎ দেখলাম পাশে বিশাল বড় একটা গাছ। এই গাছটা এমনি এমনি দুই ভাগ হয়ে গেল। হঠাৎ গাছ থেকে এমনি এমনি লম্বা তক্তা হয়ে গেল, এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে গেল। আর নৌকা আমার সামনে আসলো, মাঝি ছাড়া, লগি বৈঠা ছাড়া। আমি নৌকায় যেয়ে বসলাম, নৌকাটা আমার নিয়ে টান দিয়ে সাঁ করে ওপার নিয়ে গেল। তো এই যে এই কাজগুলো আর প্রসেসিংগুলো হতে আমার 2 ঘন্টা সময় লেগেছে। নাস্তিক কয় তগ ইমাম গাঞ্জা খাইছে, মাথার তার ছিঁড়া গেছে, নাহলে কোনো সুস্থ মানুষ এ কথা বলতে পারে? এমনি এমনি নাকি গাছ ভেঙে তক্তা হয়, এমনি এমনি নাকি তক্তা লেগে নৌকা হয়, এমনি এমনি নাকি মাঝি ছাড়া নৌকা চলে। সাইয়েদানা ইমাম আবু হানিফা বললেন, এই তো আপনি লাইনে চলে আসছেন, আপনারে বুঝানো এখন আমার খুব সহজ হবে। এমনি এমনি গাছ কাটে না করাত ছাড়া, এমনি এমনি তক্তা জোড়া লাগে না, নৌকা হয় না মিস্ত্রি ছাড়া, এমনি এমনি নৌকা চড়ে না মাঝি ছাড়া। তাহলে এত বিশাল বড় আকাশটা কেমন করে এমনি এমনি হলো? জমিনটা কেমন করে এমনি এমনি হলো? সাগর, মহাসাগর, পাহাড়, মরুভূমি কেমন করে এমনি এমনি হলো? এগুলোর একজন স্রষ্টা আছে না নাই? নাস্তিক কয় তাই তো, আসলেই তো আমি হাদারাম, আসলেই তো আমি উল্লুক্কা পাঠা। এইভাবে তো আমি কখনো ভেবে দেখি নাই, এইভাবে তো কখনো চিন্তা করি নাই। ও ইমাম, তুমি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিয়েছ, তুমি আমার চোখের সামনের পর্দাটা উঠিয়ে দিয়েছ, তুমি আমার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে দিয়েছ। ও ইমাম, তুমি আমার চোখ খুলেছ, তুমি আমাকে হক চিনতে সাহায্য করেছ। আর দেরি করতে চাই না, আমারে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার পড়েন। এমনি নাস্তিকদের জন্য এই সূরার ভেতরে আল্লাহ তাআলা অনেক দিগদর্শন রেখেছেন, জীবন দর্শন রেখেছেন। আল্লাহ বুঝাতে চান যে গোলাম, আমারে চেনার জন্য, আমারে দেখার জন্য তোর ডক্টরেট ডিগ্রি লাগবে না, তোর ব্যাচেলর ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি লাগবে না। তুই আমার সৃষ্টির দিকে একটু নজর করে তাকা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ, একটু সাগরের দিকে তাকা, একটু নদীর দিকে তাকা, একটু পাহাড়ের দিকে তাকা। তাকালেই তুই বুঝবি সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং। একজন এমডি আছে, ম্যানেজিং ডাইরেক্টর, মহা ব্যবস্থাপক, যিনি গোটা বিশ্বের সব ব্যবস্থাপনার আঞ্জাম দিচ্ছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলে তুই সাগরের দিকে তাকা, পাহাড়ের দিকে তাকা, নদীর দিকে তাকা। সাগরের দিকে তাকালে আমি আল্লাহরে খুঁজে পাবি। ঝর্ণার দিকে তাকা, ঝর্ণার মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়েন। ঝর্ণা দেখছেন কোনোদিন? হড়ে হড়ে দেখছেন? সিলেটে মাধবকুণ্ড জলপ্রপাত, আর কোথায়? সীতাকুণ্ড, আর কোথায়? রাঙ্গামাটি, আর শ্রীমঙ্গল। ঝর্ণা আছে না? এই ঝর্ণার দিকে তাকাবেন, ঝর্ণার ঝরঝর শব্দের আওয়াজগুলো বুঝার চেষ্টা করবেন, দেখবেন ঝর্ণা আপনাকে বলে দিবে যে আমার স্রষ্টা কে। আল্লাহর সৃষ্টির দিকে তাকালে আল্লাহরে পাওয়ার সুযোগ আছে না নাই? এই তথ্যগুলো, এই উপাত্তগুলো, এই মেসেজ আর ইনফরমেশনগুলো আল্লাহ তাআলা এই সূরার ভেতরে ভরে দিয়েছে। শুনতে রাজি আছেন? আওয়াজ করে বলেন তো সূরার নাম, আরো জোরে সবাই বলেন কি নাম? মুলক। মুলক মানে কি? মুলক মানে রাজত্ব, মুলক মানে ক্ষমতা, মুলক মানে পাওয়ার, মুলক মানে কিংডম, মুলক মানে সভরেইনটি, মুলক মানে অথরিটি। অথরিটি কার? এজন্য রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, আর তিনি সকল কিছুই করতে ক্ষমতাবান, সবকিছুর উপর কর্তৃত্বশীল। চিল্লায় বলেন ঠিক কিনা? তাবারাকাল্লাযী, সুমহান তিনি, বিয়াদিহিল মুলক, যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? নাকি প্রধানমন্ত্রীর হাতে, র্যাবের হাতে, পুলিশের হাতে, আমনেগো হাতে? আপনারা তো কোন ক্ষমতা সব আমগো হাতে। সকল ক্ষমতার উৎস কে?
সকল ক্ষমতার উৎস আল্লাহ, কিন্তু আমরা বলে থাকি সকল ক্ষমতার উৎস জনগণ। এটা যুক্তিতে ঠিক না। কি ক্ষমতা আছে আমাদের? কি ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। মানুষকে আল্লাহ তেমন কোনো ক্ষমতাই দেয় নাই, যেটা দিছে এটার ক্ষমতা বলা যায় না। চিল্লায় বলেন ঠিক। আসল ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আমাদেরকে তো আল্লাহ দুর্বল করে বানিয়েছেন। ওয়া খালাকাল ইনসানু দাঈফা, আমাদেরকে দুর্বল করে তৈরি করেছে কে? শুধু আমরাই দুর্বল না, আমি দুর্বল, আমার বাপ দুর্বল, আমার দাদা দুর্বল, আমার 14 গোষ্ঠী দুর্বল। আমরা দুর্বলের ঘরের, চিল্লায় বলেন দুর্বলের ঘরের। সেই দুর্বলের ঘরের দুর্বল কয় আমরা সব ক্ষমতার উৎস। কি ক্ষমতা আছে আমার? আজকে মাহফিলের প্যান্ডেলের পেছন থেকে বলে, কেউ যদি বলে ওঠে হুজুর সাপ, কি বলে? সব দৌড়। আমি আমার নানা করে লয়ে দৌড়, তুমি এদিকে দৌড়া, চাচা আপন প্রাণ বাঁচা। সাপ কথাটা তো মজা করে বললাম, এতে অনেকে খুঁজতেছে আসলে কি সাপ। আর আসলেই যদি একটা অ্যানাকোন্ডা, সি স্নেক, ব্ল্যাক মাম্বা, কিং কোবরা, পাইথন এসে ফস এই ফস করে যদি প্যান্ডেলে যদি একটা ঢুকতো, পাওয়া যেত কাউরে? কথা কন। তো এই হচ্ছে আমাদের ক্ষমতা। সাপ বাদ দেন, বাবা ব্যাংক চিনেন? চিনেন না? না, দেবিদ্বারে তো বাবা ব্যাংক নাই। কি করে? খালি লাফায়। 10টা বাবা ব্যাংক, 2টা এই স্টেজে আর বাকি 8টা প্যান্ডেলে যদি ছেড়ে দেওয়া হয়, বাবা ব্যাংক আর কি লাভ দিবে? এর চেয়ে বড় লাভ দিবেন আপনারা। বাবা ব্যাংকের চেয়ে বড় লাভ দিয়ে আমরা দৌড়াইতে শুরু করব। কত অসহায় আমরা, কত দুর্বল। বল্লা পোকা, মৌমাছি আমাদেরকে কামড় দিয়ে উড়াল দেয়, এটা ধরে যে মারমু এটাও পারি না। কুত্তা এম করে কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না। কি অসহায়। পিঁপড়া কামড় দিলে আমরা কিছু করতে পারি না। কানের ভিতরে যদি কারো পিঁপড়া ঢুকে থাকে বুঝবেন সে মজাটা কি। আহা, হ্যাঁ, বাঁচার কোনো সুযোগ নাই, কোনো ক্ষমতাই নাই। এরপরও আমরা বলি সব ক্ষমতার মালিক আমি। দেখবেন যাদের ডায়রিয়া হয় আর 5-7 বার টয়লেটে গেছে, এর চেহারার দিকে তাকানো যায় না। বৈশা গেছে, বৈশা যান। তো এই হইল আমাদের অবস্থা। 5-6 বার টয়লেটে গেলে আর ওর দইরা দাঁড় করানো যায় না। কাই মরে যাইম, আরে সবাই মাফ করে দেন, আই আর হাইতেন না, আমি পারবো না, আমার মাফ করে দেন। পারবি না কেন? তুই না ক্ষমতার উৎস। কথা কন। আসলে আমাদের কোনো ক্ষমতা নাই, আমরা দুর্বল। আসল ক্ষমতার মালিক একজন, চিল্লায় বলতে হবে তিনি কে। আমরা যে কত দুর্বল। ন্যাচারাল ক্যালামিটি অর ডিজাস্টার যখন হয়, প্রাকৃতিক দুর্যোগ, তখন নিজের অবস্থা খেয়াল করবেন। বন্যার সময় মানুষের কি অবস্থা হয়, ঠিক কিনা? ভূমিকম্পের সময় কি অবস্থাটা হয় আমাদের। রাত 3টার দিকে যদি ভূমিকম্প হয়, দৌড়, লুঙ্গি পইরা দৌড়, লুঙ্গি ছাড়াও দৌড়, আগে যান বাঁচাও। পাগল হয়ে যায়। বাচ্চাটারে কোলে নিয়ে দৌড়াবো, না স্ত্রীকে ঘুম থেকে জাগাবো, না ভাড়াটিয়াদেরকে উঠাবো, না নিজেই ছাদের উপর থেকে লাফ দেব। ত্রাস, ভয়, ভূমিকম্প, সবাই দৌড়। দেখবেন ভূমিকম্প হইলে বাড়িওয়ালাও দৌড়, ভাড়াটিয়াও দৌড়। নাকি ভাড়াটিয়ারা দৌড়ায়, বাড়িওয়ালারা দৌড়ায় না? কথা কন। ডোনাল্ড ট্রাম্প যে বিল্ডিং এ থাকে, ওইটাতে ভূমিকম্প হইলে ডোনাল্ড ট্রাম্প তো দৌড়াবে না? না, ডোনাল্ড ট্রাম্পও দৌড়াবে। আমি কিছু টেলিভিশনের লাইভ প্রোগ্রাম দেখেছি, ওখানে উপস্থাপক আর অতিথিরা ক্যামেরা ট্যামেরা মেকআপ টেকআপ নিয়ে বসছে। একটু পরে শুরু হয়েছে ভূমিকম্প, মাইক থুইয়া দিয়া উপস্থাপক দৌড়। তো যেহেতু মেকআপ টেকআপ একেবারে ক্যামেরা ট্যামেরা সব সেটিং, অতিথিরা ওঠে না। একটু পরে আবার নাড়াচাড়া, এবার অতিথিও দৌড়। বাঁচার জন্য সব দৌড়। এই হচ্ছে আমাদের ক্ষমতার দৌড়াত্ম। এরপরও আমরা বলি আমরা নাকি ক্ষমতার উৎস। তুফান হলে, এইখানে একটা তুফান হলে 70 কিলোমিটার বেগের জাস্ট বাতাসটাকে যদি আল্লাহ এর তীব্রতা যদি বাড়িয়ে দেয়, সব দৌড় আমরা। কথা কন। আল বাহরু জুনদুম মিন জুনুদিল্লাহ, আর রিহু জুনদুম মিন জুনুদিল্লাহ। বাতাস আল্লাহর সৈনিক, আগুন আল্লাহর সৈনিক, তুফান আল্লাহর সৈনিক। চিল্লা এখন ঠিক কিনা? 2004 সালের সুনামির কথা ভুলে গেছেন? ইন্দোনেশিয়া একটা প্রদেশ আছে, বান্দা আছে, এক ধাক্কায় 3 লক্ষ সাগরের ভেতরে। জাপানের কান্টো শহরে 1 লক্ষ নয়, একটা ধাক্কায়, কয়েক সেকেন্ডের ব্যবধান। একটু আগে নাচানাচি করতেছিল, ধুম্মা চলে ধুম, একটু পরে সব হয়ে গেছে ধুম ধুম। একেবারে সাইজ করে ফেলছে কে? আহা, কোনো ক্ষমতা নাই। ক্ষমতার মালিক কে?
এজন্য রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? কক্সবাজারে দেখবেন একটা দ্বীপ আছে, একমাত্র দ্বীপ যেটাতে পাহাড় আছে, নাম মহেশখালী। ওইখানে বৌদ্ধদের স্বর্ণ মন্দির আছে। ওখানে তুফান টুফান শুরু হইলে বৌদ্ধরাও জিকির করা শুরু করে দেয় আল্লাহর। সুবহানাল্লাহ কইবেন না? তুফানে পড়লে দেখবেন হিন্দু, বৌদ্ধ, আস্তিক, নাস্তিক সবাই জিকির করে একজনের, চিল্লায় বলেন তিনি কে? আমরা মাঝে মাঝে আমাদের প্রোগ্রাম স্কেডিউল এত টাইট থাকে, মাঝে মাঝে আমরা প্লেনে, হেলিকপ্টারে এক জেলা থেকে আরেক জেলায় যাই বাধ্য হয়ে। সিলেটে প্রোগ্রাম, কক্সবাজারে প্রোগ্রাম, ওই অমুক জায়গায় প্রোগ্রাম, তো ফ্লাইট ধরা লাগে। তো আমরা আভ্যন্তরীণ ফ্লাইটে চড়ে চড়ে আমরা যাই। তো আমরা যখন যাই ওখানে কিছু এয়ার হোস্টেস থাকে বিমানের ভেতরে, এদেরকে বলে বিমানবালা। খুব সুন্দরী স্মার্ট নারীদেরকে তারা রিক্রুট করে, নিয়োগ দেয়। এদের যদি 3-4টা সন্তান হয়ে যায় এদেরকে আবার চাকরিতে রাখে না। সৌন্দর্যটাই যাদের পুঁজি। তো এরা লিপস্টিক মেখে, পারফিউম মেখে, মেকআপ করে, ভেরি বিউটিফুল লেডি। ওরা আসে, এসে আমাদেরকে খাবার টাবার দেয়, ইনস্ট্রাকশন দেয়। তো বিমানটা, আভ্যন্তরীণ বিমানগুলো বাংলাদেশের ভেতরে যেগুলো চলে এগুলো 14 থেকে 15,000 ফিট উপরে ওঠে। তো বিমানটা প্রথমে রানওয়েতে টাক্সি করে, মানে বিমান যখন মাটিতে চলে এটাকে বলে টাক্সি। কি বলে? টাক্সি ছেড়ে যখন উপরে ওঠে এটারে বলে টেক অফ। কি বলে? তো এটা যখন বিমানটা যখন টেক অফ করবে তখন দেখলাম এই এয়ার হোস্টেসগুলো, যেগুলোর পর্দা নাই, হেজাব নাই, শালীনতা নাই, মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা দিচ্ছে, ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ, আপনারা আপনাদের সিট বেল্টগুলো বেঁধে নিন। এখনই আমাদের উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহ আমানত বিমানবন্দরের উদ্দেশ্যে 15,000 ফিট দিয়ে উড়ে যাবে। এরপরে পড়তে শুরু করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আমি উল্টা ঘুরে তাকাইলাম, কি রে এই মাইয়া আল্লাহু আকবার কয় কেমনে? ঘুরা দেখি হাতের মধ্যে এরকম কাগজ, এই কাগজ থেকে দেখে দেখে পড়তেছে। উচ্চারণ কিন্তু আমগমতো না, পড়তেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা। পুরো দোয়াটাই পড়ছে, ওমা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তো আমি হিসাব মিলালাম, ঘটনা কি? লিপস্টিক, মেকআপ, সুটেড, বুটেড, পারফিউম মাখা, হিপ হপ স্টাইলের মেয়ে, এরা আল্লাহু আকবার পড়ে কেন? তো তখনই খেয়াল করে দেখলাম যে বিমানটা এখন ছাড়ছে, জমিন ছেড়ে দিয়ে 15,000 ফিট উপরে যাচ্ছে। ওরা খুব ভালো করেই টের পায় এই 15,000 ফিট উপরে যখন বিমান থাকবে ওরে বাঁচানোর কেউ নাই, ওকে রক্ষা করার কেউ নাই। তখন ওর কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? তখন কোনো সিকিউরিটি নাই। আহা, কি দুর্বল মানুষ। বিমান বাঁকা হয়ে গেলে সবাই চিল্লায় বাঁচাও। যদি জিজ্ঞেস করেন কে বাঁচাবে, বলবে হুজুর আপনি বাঁচান। আছে না নাই? দুর্বল। আসল ক্ষমতার মালিক হলো একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে? এজন্য রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? আমাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন ঠিক, এটা সাময়িক, লিমিটেড, তবে আনলিমিটেড ক্ষমতার মালিক কে? এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন টার্মের জন্য আসছে না? কয় বছর? 5 বছর। কোন দেশে আসে 10 বছর, কোন দেশে 15 বছর। তো এই যে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসে, আল্লাহ আসছে কয় বছরের মেয়াদে? কথা বলেন। 50 বছর, 100? হ্যাঁ, কয়দিন থাকবে উনি? আজীবন। রব্বুল আলামিন বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলে আমি প্রথম, আমার আগে কেউ নাই। ঠিক কি না? ওয়াল আউয়াল ওয়াল আখির, আমি শেষ, আমার পরে কেউ নাই। আমি প্রকাশ্য, আমি গোপন, সূচনাহীন, অতীতকাল থেকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসা, সীমাহীন, ভবিষ্যৎহীন, শেষহীন, ভবিষ্যৎ পর্যন্ত ক্ষমতার চেয়ারে বসে থাকবে কে? আল্লাহ বললেন আমি প্রথম, আমি শেষ। প্রথমে কে? চিল্লায় বলেন, প্রথমে কে? শেষে কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান, তার নামে গায় আমরাও গাহি তাআলা
হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন। তিনিই প্রথম, তিনিই শেষ, তিনি চিরকাল ক্ষমতার চেয়ারে বসে থাকবেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার পৃথিবীতে অনেক দেশে দেখবেন ডেমোক্রেটিক সিস্টেমে ক্ষমতায় আসে, মানে ভোটে জিতে, যেমন আমাদের দেশ। তো আল্লাহ তো ভোটে জিতে আসছে না? আল্লাহ ভোটে জিতে আসছে। অনেক দেশে মোনার্কি সিস্টেম, মানে রাজতন্ত্র, রাজার পোলা রাজা। আল্লাহর বাপ ছিল রাজা, এই জন্য আল্লাহও রাজা। এরকম আল্লাহ চিরকাল আজীবনের মেয়াদ নিয়ে তিনি ক্ষমতার চেয়ারে বসা। চিৎকার করে বলেন ঠিক কিনা? আবার পৃথিবীর অনেক দেশে দেখা যায় আন্দোলন করে সরকারকে ক্ষমতার চেয়ার থেকে নামানো যায় কি যায় না? পৃথিবীতে এরকম হয়েছে না অনেক জায়গায়? আন্দোলনের ঠেলায় সরকার কয় আমি নাই। আবার মাঝে মাঝে মিলিটারি কু হয়, সেনা বিদ্রোহ, জানেন না আপনারা? তা আমরা পৃথিবীর 700 কোটি মানুষ সবাই মিলে যদি আল্লাহর বিরুদ্ধে আন্দোলনে নেমে যায়, তাইলেই তো আল্লাহর ক্ষমতা শেষ। যাবে না? 700 কোটি মানুষ মিলেও পারা যাবে না। আচ্ছা, জিন জাতি যদি বলে ও মানুষেরা তোদের সাথে আমরাও আছি, মানুষ জিন ভাই ভাই, আল্লাহর আর রক্ষা নাই, আল্লাহর গদি শেষ। আচ্ছা, ফেরেশতারাও যদি বলে ও মানুষ ও জিনেরা তোগুলোকে আমরাও আছি, 3 দলীয় মহাজোট, আল্লাহর চেয়ার উল্টে যাবে নাকি? কথা বলেন। আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুম ফিল মুলক, আমার ক্ষমতায় কোনো পার্টনার নাই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি ক্ষমতার মালিক, এই ক্ষমতা কেউ ছিনায় নিতে পারবে না। গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলন করিস, আমার ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? সে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব বিষয়ে ক্ষমতাবান। ফাআলুল লিমা ইউরিদ, যা চান তিনি তাই করতে পারেন। তিনি কে? তিনি পাহাড়কে দরিয়া করতে পারেন, দরিয়াকে পাহাড় করতে পারেন, ধনীরে গরিব বানাতে পারেন, গরিবরে ধনী বানাতে পারেন, সম্মানিতকে অপমানিত করতে পারেন, অপমানিতকে সম্মানিত করতে পারেন। চিৎকার করে বলেন ঠিক কিনা? তিনিই ক্ষমতার মালিক। সকল ক্ষমতার উৎস হচ্ছেন তিনি, সকল ক্ষমতার উৎস আমরা জনগণ। আর কোনোদিন বলবেন? দেবিদ্বারের ভাইরা, তাহলে চিল্লায় বলেন তো সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ সকল ক্ষমতার উৎস। এর কিছু দূর পরে আল্লাহ বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আমি প্রথম আকাশের মহাশূন্যটাকে আলো দিয়ে, তারা দিয়ে সুশোভিত করেছি। আবার এই তারা দিয়ে আমি জিনদেরকে আঘাত আর প্রহারের ব্যবস্থাও করেছি। সুবহানাল্লাহ পড়েন। অনেক লম্বা কথা, আমি সংক্ষেপে মেসেজগুলো আপনাদের কাছে পৌঁছে দিই। আল্লাহ বলেন আমি প্রথম আকাশের মহাশূন্যটাকে তারা দিয়ে সাজিয়েছি। আই হ্যাভ বিউটিফাইড দ্য ক্লোজার স্কাই উইথ লাইট, ক্যান্ডেল অ্যান্ড স্টার্স। মাথা উপরের দিকে তুললে আমরা যেটা দেখি এটা কি? আসলে এটা আকাশ না, এটা মহাশূন্য। এটা কি? আকাশ অনেক উপরে, আমরা খালি চোখে যা দেখি এটা প্রথম আকাশের মহাশূন্য। এই প্রথম আকাশের মহাশূন্যের অনেক উপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ। একটার চেয়ে আরেকটা বড়। সুবহানাল্লাহ পড়েন। কত বড়? আপনার এই হাতের আংটিটা, সাহারা মরুভূমির নাম শুনছেন? পৃথিবীর সবচেয়ে ছোট মরুভূমি, তাই না? তাইলে বড়। এই বিশাল সাহারা মরুভূমিতে যদি আপনার এই হাতের আংটিটা আপনি ছুঁড়ে ফেলে দেন, এই সাহারা মরুভূমির তুলনায় আপনার আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট। একটার চেয়ে একটা বড়, একটার চেয়ে একটা বড়। আর আমরা মনে করি কত বিশাল জায়গা নিয়ে আমরা বসে আছি। এই যে দেবিদ্বার প্রপারের আজকের এই প্যান্ডেলের এই পরিবেশটা অনেক বড় মনে হচ্ছে না তাকালে? পুরো দেবিদ্বারের তুলনায় এই প্যান্ডেলটা কত ছোট, কল্পনা করা যায়? দেবিদ্বার হচ্ছে কুমিল্লার 16টা থানার একটা, তাই না? থানা। কুমিল্লা হচ্ছে বাংলাদেশের 64 জেলার একটা। এরকম 64টা জেলা মিলে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ। এই বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় দেশ। কি বড় না? কত ছোট জানেন? মানচিত্রের মধ্যে বাংলাদেশ এটা লেখার জায়গা পাওয়া যায় না। বাংলা BANG পরে ইন্ডিয়ার উপরে, মাঝখানে LA, পরে বাংলাদেশের উপরে আবার DESH পরে আবার ইন্ডিয়ার উপরে। বাংলাদেশ কথাটা লেখার জায়গাও বাংলাদেশের উপরে নাই। কত ছোট! পাশের ইন্ডিয়ায় 25 গুণ বড়, কানাডা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা প্রায় 100 গুণ বড়,
রাশিয়া নামে একটা দেশ আছে প্রায় কয়েকশো গুণ বড়। এরকম 200টা দেশ মিলে আমাদের এই পৃথিবী। এই 200টা দেশ মিলে পৃথিবীর মাত্র 30 ভাগ, বাকি 70 ভাগ হচ্ছে শুধু পানি। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে পুরো পৃথিবীর তুলনায় দেবিদ্বারের এই প্যান্ডেলটা কত ছোট, কত ক্ষুদ্র আমি, কত তুচ্ছ আমি, কত নগণ্য আমি, চিন্তা করতে পারেন? আচ্ছা, এত বড় মনে হইলো এই পৃথিবীটা, এই পৃথিবীটাকে এত বড় মনে হচ্ছে আমাদের, কিন্তু এই যে দ্বীপ্রহরের জলজলে সূর্যটা দেখা যায়, এই সূর্যটা এই বিশাল পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে 8 মিনিট 18 সেকেন্ড সময় নিয়ে আলোটা আসে। তাহলে এতক্ষণকার আলোচনা পর্যন্ত মনে হচ্ছে সূর্যই মনে হয় অনেক বড়। সূর্য হচ্ছে একটা স্টার, তারা। সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্ট্রাই, তারপরে একটা আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, যেতে যেতে ইটা ক্যারিনা, ব্যাটেল জিউস, এরকম অনেকগুলো আছে, আপনারা গুগল করলে পাবেন এগুলো। এই যে ব্যাটেল জিউস তারা, যেই সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ওই ব্যাটেল জিউস তারাটা আবার সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তাহলে এতক্ষণ পর্যন্ত বোঝা যাচ্ছে ব্যাটেল জিউসই মনে হয় বড় না। ব্যাটেল জিউস এত ক্ষুদ্র তারা, এটার কোনো নাম নিশানাই নাই অন্য তারকার সামনে। চিল্লায় কোন আল্লাহু আকবার। এরকম লক্ষ লক্ষ অযুত লক্ষ নিযুত কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অক্ট্রিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত। আমাদের এই গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। কি নাম? আমাদের গ্যালাক্সির পরে সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমেডা। আমাদের গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমেডায় পৌঁছতে আলোর গতিতে কেউ যদি পৌঁছতে যায় তাহলে 2.5 মিলিয়ন লাইট ইয়ার সময় লেগে যাবে। 2.5 মিলিয়ন লাইট ইয়ার। লাইট ইয়ার মানে আলোকবর্ষ। আলোকবর্ষ বললাম এজন্য, মানে আলোর গতিতে যদি আপনি ছোটেন, এই পৃথিবীতে আবিষ্কৃত সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন যে উপাদানটা পাওয়া গিয়েছে সেটার নাম লাইট, মানে আলো। সেটা কি? এই আলো 1 সেকেন্ডে ছুটে 1,86,000 মাইল বেগে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া 1 সেকেন্ডে 1 লক্ষ, 1 ঘন্টায় না কিন্তু, 1 মিনিটেও না, আরে 1 সেকেন্ড কইতে 2 সেকেন্ড লাগে মিয়া, কথা কন। সেই 1 সেকেন্ডে নাকি আলো ছুটলে 1,86,000 মাইল চলে যায়। তো আলোর গতিতে গতিসম্পন্ন কোনো রকেট, যেই রকেট আলোর গতিতে ছুটবে, এরকম কোনো রকেট যদি আপনারা বানাতে পারেন, তাহলে আমাদের গ্যালাক্সি থেকে, আমাদের মিল্কি ওয়ে থেকে আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে আপনার 25 লক্ষ বছর লেগে যাবে। চিল্লায় পড়েন না আল্লাহু আকবার। এই প্রথম আকাশের মহাশূন্যটাকে এরকম তারা দিয়ে সুশোভিত করে দিয়েছে কে? রাতের বেলা তারার মেলা যদি আপনি তাকান অবাক হবেন। এখন তো তারার সৌন্দর্য দেখা যায় না লাইটিং ফাইটিং এর কারণে। আগে যখন গ্রামে আসতাম দেখতাম কি সুন্দর তারা, সুন্দর সুন্দর তারা আছে। সবচেয়ে উজ্জ্বল একটা তারা আছে, এটার নাম ধ্রুব তারা। কি তারা? ধ্রুব তারা। একটা আছে শুক তারা। 60টা তারার একটা চ্যানেল আছে, এটার বলে সপ্তর্ষি মণ্ডল। অনেকে রাতের তারাটারা চিনে না। আগের নাবিকরা আকাশের তারা দেখে পথ চলতো। সুবহানাল্লাহ পড়েন। এই তারকারাজি দিয়ে প্রথম আকাশের মহাশূন্যটাকে সাজিয়ে দিয়েছে কে? এরপরে সূরার প্রথম রুকুর শেষে আল্লাহ বললেন, ওয়াসিররু কাওলাকুম আও জাহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ বলেন, তুমি গোপনে কিছু বলো কিংবা প্রকাশ্যে বলো, তুমি যাই বলো না কেন, কথাগুলো শোনে কে? আপনি আওয়াজ করে, এই যে আওয়াজ করে আমরা কথা বলতেছি, শুনে কে? আওয়াজ বন্ধ করে মনে মনে ভাবতেছি, ওইটা মনে আল্লাহ শোনে না? কথা বলেন। 7 আকাশের উপরে আল্লাহর আরশ, ওই আরশের উপরে আল্লাহর অবস্থান। 7 জমিনের নিচেও যদি কোনো পিঁপড়া নীরবে নিঃশব্দে হেঁটে যায়, আল্লাহ বলে এত উপর থেকে আমি ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও শুনতে পাই। কেউ যেটা শোনে না, শুনে কে? এরপর আল্লাহ বললেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ বললেন, তিনি এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনটারে সমতল বানিয়ে দিয়েছেন। জমিনের যেখান দিয়ে প্রয়োজন হেঁটে যাও আর রিজিক তালাশ করো, কিন্তু সবশেষে তার দিকে ফিরে যেতে হবে, ঠিক কি না? জমিনটারে সমতল করলো কে? আজকের এই প্যান্ডেলটা সমতল না? কথা কন না, উঁচা নিচা? আজকে এদিকে যদি উঁচা হইতো, এদিকে নিচা, এদিকে খাদ, এদিকে গর্ত, এদিকে আবার উঁচা, বসতে পারতেন? কি সমতল! বিমান থেকে নিচের দিকে তাকালে এটা ভালো টের পাওয়া যায়। মনে হয় সবুজ কার্পেটিং করা, এটা একটা কার্পেট, এটা একটা কার্পেট, কার্পেট কার্পেট। পুরো বাংলাদেশটা মনে হয় যেন আল্লাহ তাআলা সবুজ কার্পেট দিয়ে ডেকোরেশন করে রেখেছে। আল্লাহ বলে, সবুজ কার্পেট দিয়ে ডেকোরেশন করেছি
দেখে ভেবে নিও না তোমরা বেঁচে গেছো। নাফরমানি আর গাদ্দারি করলে সবুজ কার্পেটের ভিতরেও আগুন আছে না নাই? কি মেকানিজম? উপরে কার্পেট, নিচে আগুন। কার্পেটের নিচে কি? আল্লাহ কোরআনে কসম কেটেছেন, ওয়াল বাহরিল মাসজুদ, ফুটন্ত সাগরের পানির কসম। দুনিয়ার কোন সাগরের পানি গরম না, সব ঠান্ডা, কিন্তু আল্লাহ বললেন ফুটন্ত টকবকে সাগরের পানির কসম আমি খেলাম। অনেক গবেষণা হলো এই সাগরের পানি নিয়ে। আমেরিকান নেভাল একাডেমির এক চিফ ইঞ্জিনিয়ার উনি বললেন কোরআনে পাওয়া গেল টকবকে সাগরের পানির কসম, কিন্তু সাগরের পানি তো ঠান্ডা, এখানে গরম আসলো কোত্থেকে? আসলে আল্লাহ সাগরের নিচে যে গরম মজুদ রেখে দিয়েছেন ওইটার দিকে খেয়াল করে বলেছে। তো সে গবেষণা করতে চাইলো, দেখি সাগরের ভেতরে আগুন কই আছে। কোরআন যেহেতু বললো টকবকে সাগরের পানির কসম, আসলে কোনো আগুন টাগুন খুঁজে পাওয়া যায় কিনা। সে সাগরের ভেতরে পাইপ ঢুকাতে শুরু করলো, জোড়া লাগিয়ে লাগিয়ে গবেষণা। তো পাইপ যেতে যেতে অনেক সাগরের গভীরতা শেষে তলা পাওয়া গেল। তলার ভেতরে সে ড্রিল করে পাইপ ঢুকাতে লাগে। সে পেয়ে গেল মাটির স্তর, এরপরে পাললিক শিলার স্তর। পৃথিবীর ভিতরে কিন্তু অনেকগুলো স্তর আছে জানেন। এই যে পানিগুলো আমরা নষ্ট করি, এই পানি কিন্তু খাই, আমাদের পেশাবই আমরা খাই। আমাদের এই প্রস্রাবও যদি পৃথিবীর 4-5টা স্তর শেষে নিচের দিকে চলে যায়, এটা মিনারেল ওয়াটারের মতো হয়ে যায়। এই 4-5টা স্তর মাটির ভেতরে রেখে দিয়েছে কে? পাললিক শিলা, রূপান্তরিত শিলা, আগ্নেয়গিরির শিলা। এরপরে যখন সে পাইপ ঢুকাতে শুরু করেছে, সে দেখতে পেল এই পাইপগুলো গলে 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 পানি হয়ে যায়। এত আগুন, এত গরম। সে তো অবাক, সে অবাক পৃথিবীর ভিতরে এত আগুন আসলো কোত্থেকে। তো এই আগুনের টেম্পারেচারটা কতটুকু পাওয়ারফুল এটা চেক করার দরকার আছে না নাই? সে বলল, আই নিড ফায়ার প্রুফ পাইপ, ব্রিং ফ্রম আমেরিকা। আমেরিকা থেকে ফায়ার প্রুফের পাইপ আনো, পরীক্ষা চালায় দেখি। ফায়ার প্রুফের পাইপ আনা হলো, এবার ফায়ার প্রুফের পাইপ ঢুকাইতে শুরু করছে। সাগর শেষে তলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, আগ্নেয়গিরির শিলা। ওই আগ্নেয়গিরির শিলার পরে যখন ফায়ার প্রুফের পাইপ ঢুকাতে শুরু করেছে, যেই পাইপে আগুন ধরে না, সে দেখতে পেল ফায়ার প্রুফের পাইপগুলো আগুনে গলে গলে ধোঁয়া আর পানি হয়ে যায়। তাহলে এই সবুজ কার্পেটিং এর নিচে আগুন আছে না নাই? এই আগুন মজুদ করে রেখেছে কে? সে আল্লাহ বললেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। তোমরা কি ভেবেছো নাকি সবুজ কার্পেটের উপরে আনন্দে নাচানাচি করবা, আনন্দে লাফালাফি করবা, কিন্তু এই জামিনটারে মুহূর্তের মধ্যে দোলা দিয়ে দিতে পারে কে? খাসাফ মানে হচ্ছে ল্যান্ডস্লাইড, মুহূর্তে ভূমিটা কেঁপে যেতে পারে, পুরো পৃথিবীটা ফাইদা হিয়া তামুর কেঁপে উঠবে। ট্রেম্বলিং, ভাইব্রেশন শুরু হয়ে যাবে, পুরো পৃথিবীটার কাঁপাকাঁপির চোটে তোমরা এটার উপর দাঁড়িয়েও থাকতে পারবে না। তার মানে নিচে, এই পৃথিবীর নিচে আযাব আর গজব, আগুন মজুদ করে রেখেছে কে? আবার আল্লাহ বলল, উপরের দিকে তাকাও, দেখবা মেঘমালায়, মেঘমালার উপরও আমি আল্লাহর আযাব আছে না নাই? আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাযীর। আমি চাইলে উপর থেকে আইয়ুরসিলা আলাইকুম হাসিবা, হাসিবা মানে হচ্ছে পাথর বৃষ্টি, শিলাবৃষ্টি। দেবিদ্বারে তো কখনো শিলাবৃষ্টি হয় নাই না? কবে হয়েছে? এবছর হয়েছিল। শিলাবৃষ্টি হইলে দেখবেন যে ছাগল গরুর মাথায় পড়লে বড় বড় শিলা, ছাগল মরে যায়। মানুষের মাথায় পড়লে মানুষ মরে যায়, টিনের চাল ভেঙে যায়, বাড়িঘর ভেঙে সব শেষ। তো এরকম শিলাবৃষ্টি যদি হয় আমরা বাঁচবো? অ্যাসিড বৃষ্টি হলে, উল্কা বৃষ্টি হলে, আচ্ছা আলোচনা চলবে কটা বলুন? 4:30। উল্কা বৃষ্টি, পৃথিবীর সবচাইতে বড় সাইজের উল্কাটা পড়েছিল দক্ষিণ আফ্রিকার হোবা সিটিতে। ওটার ওজন ছিল 60 মেট্রিক টন। কয় মেট্রিক টন? কথা কন। আজকে এই প্যান্ডেলের উপরে যদি একটা পড়ে, দেবিদ্বার থানার উপরে যদি পড়ে, পুলিশ ফাঁড়ির উপরে যদি পড়ে, বঙ্গভবনের উপরে যদি পড়ে, ক্যান্টনমেন্টের উপরে যদি পড়ে, বাঁচাবে কে? ডোনাল্ড ট্রাম্প। চিল্লায় বলেন, বাঁচাবে কে? তার মানে উপরেও আযাব, নিচেও আযাব, যে কোনো মুহূর্তে এই আযাব দিয়ে আমাদেরকে শেষ করে দিতে পারে কে? লূত আলাইহিস সালামের কওমের একটা বদ খাসলাত ছিল, হোমোসেক্সুয়ালিটি, সমকামিতা। আল্লাহ শাস্তি হিসেবে পুরো জমিনটারে উল্টিয়ে দিলেন। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, আল্লাহ উল্টায়া ছেড়ে দিলেন, সব শেষ। ওইখানে এখন ডেড সি, আল বাহরুল মাইয়িত, মৃত সাগর, গজবের জায়গা। এই সাগরে কোনো কাঁকড়া নাই, চিংড়ি মাছ নাই, ব্যাং নাই, শ্যাওলা নাই, মাছ নাই, কিচ্ছু নাই। এরকম মুহূর্তের মধ্যে আযাব আর গজব দিয়ে আমাদেরকেও শেষ করে দিতে পারে কে? শুধু বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই। বিশ্বনবী দোয়াতে বলেছেন, আল্লাহ
আমার আগের উম্মতদেরকে তুমি যেমনি আযাব দিয়ে গজব দিয়ে একবারে শেষ করে দিয়েছো, আমার গুনাহগার উম্মতদেরকে এইভাবে শেষ করে দিও না। বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই। এরপর আল্লাহ বললেন, নাস্তিকরা কি মুক্ত বিহঙ্গের দিকে তাকায় না? বিহঙ্গ মানে পাখি, মুক্ত পাখির দিকে তাকায় না? পাখির দিকে তাকালে পাখির রব আল্লাহরে খুঁজে পাওয়া যায়, ঠিক কিনা? আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। সুবহানাল্লাহ বলেন। পাখির দিকে নজর করলে পাখির রব আল্লাহরে খুঁজে পাওয়া যায়। আপনি পাখির দিকে তাকায় দেখেন কেমনে উড়ে, ওদেরকে শূন্যে ধরে রাখে কে? কথা বলেন না। মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান, আল্লাহ ছাড়া কেউ পাখি ধরে রাখে না। এই পাখির আরবি হচ্ছে তয়ের। পাখির আরবি কি? বিমান আরবিও তয়ের। পাখি আরবি যা, বিমান আরবিও তা। এটার উপর গবেষণা করে বিমান আবিষ্কৃত হয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? কিন্তু আমরা করতে পারি নাই, করেছে আমেরিকান দুই ভাই। আমরা আছি ফতুয়াবাজি নিয়ে, কথা কন। আমরা আছি মারামারি নিয়ে, কার পিছনে কেমনে লেগে থাকা যায়, কারে কেমনে টাইনা নামানো যায়। একজন জিজ্ঞেস করতেছে, এত খেলা থাকতে হাডুডু বাংলাদেশের জাতীয় খেলা কেন? হাডুডু বাংলাদেশের জাতীয় খেলার নাম? তো আরেকজন উত্তরে বলতেছে, এর কারণ বাংলাদেশে কেউ উন্নতি করবে, ভালো কাজ করবে, এটা অন্যরা সহ্য করতে পারে না। উপরে উঠতে চাইলে ওরা ঠ্যাং ধরে নামাবে। এজন্য হাডুডু খেলা এই দেশের জাতীয় খেলা। হাডুডু খেলা দেখছেন? একটা সামনে যাইতে চাইলে সবাই কাবাডি 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 বইলাই ওর ঠ্যাং ধরে কি করে পিছনের দিকে নিয়ে আসে, ওরা সামনে যাইতে দিবেই না। এই হচ্ছে আমাদের স্বভাব। চিল্লায় বলেন ঠিক কিনা? খালি ফতুয়াবাজি, ও খারাপ, ও খারাপ, ও কাফের, ও কাফের, ও 20 কারণে কাফের, তুই 40 কারণে কাফের। এই কাফের মারা গেলে যে কবর দেয়া হবে, কবরের উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর দুধ যে খাবে, ও কাফের। কথা বলেন। তো এই ফতুয়াবাজি নিয়ে থাকলে আমরা বিমান আবিষ্কার করবো কেমনে? উইলভার রাইট অর উইল রাইট, দুই ভাই। আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম